শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগই হত্যা মামলা। অন্যদিকে সাবেক 2 আইজিপির 7 ও 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে দেয়া হয়েছে 10 দিনের রিমান্ড। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রামপুরায় আমির হোসেন নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। উত্তরায় আন্দোলনরত অবস্থায় হাফেজ মাওলানা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনাতেও শেখ হাসিনা সহ 56 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম, তার বয়স ছিল মাত্র 21 বছর বয়স। গত 19/7/2024 তারিখ উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে তার বুকে বুলেট বিদ্ধ হয় এবং পরবর্তীতে তাকে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর একদিন পরে সে মারা যায়। শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের উদ্দেশ্যে আমরা মামলা করেছি। 1 নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ টোটাল 56 জন আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এদিকে ছাত্র জনতার মিছিলে রাজধানীর পৃথক দুটি স্থানে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাপলা চত্বরে হেফাজতের যে মিটিংটা হয়েছিল, সমাবেশ হয়েছিল, সেখানে বোমা এবং গুলি করে শত শত নিরীহ এতিম ছাত্রদেরকে গুলি করা হয় এই শহীদুল হকের নেতৃত্বে। আজকে তার বিরুদ্ধে এই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন। উভয় পক্ষের শুনানি করার পর এই আসামির বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আব্দুল্লাহ হিল কাফির বিরুদ্ধে বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বিষয়ক কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালকে দেয়া হয় 3 দিনের রিমান্ড। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।